হ্যালো। আচ্ছা, কি সবাই আস্তে আস্তে আসতেছেন তো? কথা শোনা যাচ্ছে আমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কথা শুনতে ভালো পাচ্ছেন? আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, 3BPJFD এটা কে? স্যার, এটা আমি আহ, আপনার নাম নাজিম। দেন নাই কেন? আপনার আইডি, নাম আইডি না থাকলে আমি বুঝবো কিভাবে? আর ভিডিওটা সরি স্যার, দিচ্ছি স্যার। এখান থেকে লিভ করেন, লিভ করে আবার নাম আইডি দিয়ে ঢোকেন। আচ্ছা, ঠিক আছে আসসালামু স্যার। আলাইকুম স্যার। আচ্ছা, আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। আসসালাম। আচ্ছা, সবাই আপনাদের নামের শেষে আইডি তো দিয়েছেন না? জি স্যার। আচ্ছা, এই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ভালো আছেন? আছি হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ। অনেকে দিই নাই স্যার। হ্যাঁ, এক দুই না স্যার, আইডি। আইডিটা দিয়ে দেন, সবাই নামের শেষে আইডিটা দিয়ে দেন। হ্যাঁ, ওকে স্যার। আইডির 4 ডিজিট দিলেই হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমি এই ক্লাসটা শুরু করি। জি স্যার। আপনাদের কয়জন আসছেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আচ্ছা, 6 জন। আপনারা টোটাল কতজন ক্লাসে ছিলেন এর আগের ক্লাসে? স্যার অনেকেই ছিল। আসবে স্যার, আস্তে আস্তে সবাই আসবে স্যার, 2 মিনিট টাইম দেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আজকে যে ক্লাসটা শুরু করি, হোয়াইট বোর্ড দিয়ে শুরু করি। অ্যাডমিট। আচ্ছা, স্যার আর 1 মিনিট ওয়েট করতে পারেন, আসবে অনেকে হয়তো। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটু ওয়েট ট্রাই করি। করতে। ঠিক আছে। কি মোস্তফা কামাল, কি খবর? টুপি টুপি পরে ক্লাসে হাজির নাকি? আপনি ওই আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, লেকচারগুলো আজকে যেটা জি হয়। স্যার। জি স্যার। তারপরে যেটা না যদি বোঝেন তাহলে বলবেন, আবার এটা বুঝে দেওয়া হবে। কত নাম্বার শিট হচ্ছে আপনি এখন পড়াবেন স্যার? এই যে প্রথমে যে মার্চের কত লেকচার। তারিখে দেওয়া ছিল এটা, দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখে বলি। 20-21 মার্চ 2020, 20201, লেকচার শিট 5, প্রথম যেটা।
পাইছেন? জি স্যার। লেকচার শিট 5 আমি অবশ্য এখানে স্ক্রিন শেয়ার করব, ইয়েতে দিয়ে দেব। আচ্ছা শেয়ার করে ফেলি এখন, দেখি এই যে এখানে না শেয়ার। সবাই দেখতে পাচ্ছেন যে এই যে লেকচার শিট লেকচার 5 দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে দেখেন, এখানে কি আছে হচ্ছে ট্রানজিস্টর দেখতে হচ্ছে এই যে ট্রানজিস্টরের কয়টা পা থাকে? সাধারণত বেসিক অফ ট্রানজিস্টর হচ্ছে তিনটা তিনটা। পা, একটা দুইটা তিনটা। এবং ট্রানজিস্টরকে দেখবেন এক পাশে সামনে সাইড ফ্ল্যাট থাকে, আরেক পাশে রাউন্ড শেপ। হ্যাঁ, এই লেখার এই ইমেজ বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা এখন এই ট্রানজিস্টরের তিনটা পা থাকে, একটা হচ্ছে এমিটার, বেস, কালেক্টর। দুই ধরনের ট্রানজিস্টর হয়ে থাকে, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা কি পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, এনপিএন তার মানে এখানে দেখেন এমিটার, বেস, কালেক্টর। স্ট্রাকচার ট্রানজিস্টরের যে স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, সেখানে কি প্রথমে জাংশনের সাথে স্যার। একটা দুইটা জাংশন আছে ভেতরে। এই যে এখানে একটা জাংশন দেখেন, এখানে পিএন এর মধ্যে একটা জাংশন আর এনপির মধ্যে আরেকটা জাংশন। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে? জি স্যার। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমি আবার ইয়েতে হোয়াইট বোর্ডে আমি যাব অবশ্যই, যে ওটা আপনাদেরকে দেখাবো, আঁকিয়ে দেখাবো এবং এটা বুঝিয়ে দেব এটা আসলে কি। তাহলে এখানে দেখেন পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে এন টাইপ সেমিকন্ডাক্টর। তিনটা সেমিকন্ডাক্টরের সমন্বয়ে যে কোনো ট্রানজিস্টর গঠিত হয়। আমরা এটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আমরা বিজেটি দেখতেছি। ঠিক আছে, বিজেটি মানে হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আমরা মসফেট টসফেট এগুলো দেখব না, বিজেটি যাব, বিজেটিটা দেখব। এবং লাস্টে ট্রায়াক ডায়াক এগুলা, যেগুলা হচ্ছে আপনার এসি লাইনে কাজ করার জন্য সুইচিং ইকুইপমেন্ট হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, তো এখানে দেখেন এমিটার, তারপর তাহলে এখানে দুই ধরনের ট্রানজিস্টর এবং দুই ধরনের ট্রানজিস্টরের দুইটা সিম্বল এখানে দেওয়া আছে, এনপিএন একটা আর এবং পিএনপি আরেকটা। পিএনপির ডান পাশে দেখেন পিএনপি লেখা আছে, যে সেমিকন্ডাক্টর ডান পাশে দেখেন এমিটরের দিকে তীরটা দেখা যাচ্ছে বাহিরের দিকে, তাই না? এমিটরের যে পাটা আছে, এমিটরের পা তীরটা বাহিরের দিকে। আবার আরেকটা এনপিএন এর পিএনপির তীরটা ভেতরের দিকে দেওয়া আছে, দুইটা দুই দিকে। এটা হচ্ছে এই তীর দেখে বুঝতে হবে এই ট্রানজিস্টরটা কি জাতীয় ট্রানজিস্টর। এটা হচ্ছে কি সিম্বলটা থেকে বোঝা যায় যে এটা কি জাতীয় ট্রানজিস্টর। সিম্বলটা দেখে আমরা বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম পরে আঁকাবো, সেই সার্কিট ডায়াগ্রামগুলোর ভেতরে এই সিম্বলগুলো থাকবে। ঠিক আছে, তাহলে দুই ধরনের ট্রানজিস্টর হয়, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। ঠিক আছে, পিএনপি দুই ধরনের ট্রানজিস্টর। আর এরকম আমরা ডিপ্লোমা লাইফে একটা পড়ছিলাম আলফা বেটা গামা দ্বারা, আলফা বিটা গামা এগুলা হচ্ছে এগুলা আপনাদের আস্তে আস্তে আসবে, এখানেও আছে এগুলা বিভিন্ন, এটা প্যারামিটার গুলো আসবে। ঠিক আছে, প্যারামিটার কি অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, চিত্র মনে হচ্ছে, তাই চিত্রটা পরিচিত লাগতেছে। এই চিত্র পরিচিত লাগতেছে? জি আচ্ছা স্যার, আলফা বেটা গামা দিয়ে এরকম একটা প্রমাণ করছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই ওই প্রমাণটাও আপনাদের করানো হবে, ওগুলো থাকবে। তাহলে প্রথমে ট্রানজিস্টর, বেসিক ট্রানজিস্টরে কি কি থাকে এখানে দেখেন। আবার কি দেওয়া হয়েছে এখানে? ডায়োড দেওয়া হয়েছে, এলইডি, লাইট এমিটিং ডায়োড, বি নাম্বারে এলইডি, বিভিন্ন কালারের এলইডি দেওয়া আছে। ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড। তো প্রথম যে জিনিসটা দেখেন এখানে এমিটার, এখানে পিএনপি যেটা লেখা আছে, পিএনপি ট্রানজিস্টরের
বেজের দিকে ট্রানজিস্টরের অ্যারো সিম্বলটা দেওয়া আছে বেজের দিকে, ঠিক আছে? তো এই বেজের দিকে দেওয়ার উদ্দেশ্য মানে কি, এখানে কি হয়, কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে সেটা বোঝা যায়। এদের দিকে হচ্ছে। হ্যাঁ, এটা এমিটার থেকে কারেন্ট যাবে বেজের দিকে, এইদিকে ভেতরের দিকে যাবে, ঠিক আছে? আবার এখানে বেজ থেকে কারেন্ট যাবে কি এমিটারের দিকে। এমিটারের দিকে। ইমিটার দিয়ে। তার মানে আমাদের ফ্লো, কারেন্টের এ ফ্লো, সাইদুল ভাই, আচ্ছা যাই হোক, কারেন্টের ফ্লো কোন দিকে হবে সেটা বোঝাচ্ছে এই অ্যারো দিয়ে, ঠিক আছে? জি স্যার। এত পরে স্টুডেন্ট আরো আসতেছে, সবাই কি লিভ করছে কি নাকি, কয়জন হলো দেখি? ভাই কি শুনতে পাচ্ছেন কথা এখন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সবাই কি ও, যাক, ক্লিয়ার? ঠিক হয়েছে। আমার সাউন্ড কি সবার কাছে হ্যাঁ, ঠিক গিয়েছে হয়েছে। ক্লিয়ার? 1 2 হ্যাঁ স্যার 3 ক্লিয়ার 4 আছে। জি স্যার আসতেছে। 5 6 7 7 জন, 8 9 10 10। আচ্ছা 10 জন জয়েন করেছেন। তো তাহলে আমরা এখানে তো দেখলাম যে এখানে ট্রানজিস্টর প্রকারভেদ, মানে বিজেটি হচ্ছে দুই ধরনের হয়, দুই ধরনের এটা প্রকারভেদে এনপিএন এবং পিএনপি দুই ধরনের ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরে দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা ভেতর থাকবে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা দেখেন, আমি প্রথমটা দেখাচ্ছি, আপনার চিত্রের ওপরেরটা দেখতেছেন, স্ট্রাকচার লেখা আছে, দেখতেছেন? আচ্ছা আমি একটু জি স্যার, ড্যাশবোর্ডে দেখতেছি। যাই, হ্যাঁ 1 মিনিট। ওকে। শেয়ার করে নোট শেয়ারিং এটা একটু বন্ধ করে দিলাম, এটা শেয়ারটা আপনাদেরকে বোঝানোর জন্য ওখানে নিয়ে গিয়েছিলাম। এবার আমি নতুন শেয়ারিং যাই, হোয়াইট বোর্ড। আচ্ছা এই বোর্ডটা সবাই দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আপনারা এখানে কি দেখেছিলেন? সাইদুল ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? এই তো ভালো ভাই। এখানে দেখেন কই আছো? এই এখন কথা বলেন না, ক্লাসের মধ্যে ওই খবর নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এন এন এনপিএন, তাহলে এটা কি বোঝাচ্ছে এখানে, কি এখানে একটা জাংশন, এনপিএন। হ্যাঁ এটা হচ্ছে জাংশন, ঠিক আছে? জাংশন 1, জাংশন। খুব আচ্ছা এখানে টাইপ করে দিলেই তো হয়, সেটা মুছে দেই। সেটাও তো কথা স্যার। আচ্ছা টাইপ করে দেই, খুব টাফ লেখাটা। স্যার এটা তো অনেকই টাফ, মাউস দিয়ে লেখা। জাংশন, ঠিক আছে? জাংশন, জি স্যার। এটা কি এনপি জাংশন, জাংশন, এনপিএন জাংশন। প্রথম জাংশনটা এনপি এর মাঝে এনপি জাংশন, ঠিক আছে? এই জাংশনটা এই প্রথম জাংশন। এবার দেখা যাচ্ছে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এনপি, এন এবং পির মধ্যে যে জাংশন, এটা এনপি জাংশন, 1 নাম্বার জাংশন বা জাংশন এনপি জাংশন, ঠিক আছে? আর আরেকটা জাংশন আছে, এটা এই যে এখানে আরেকটা জাংশন, স্যার এটা তো পিএন জাংশন।
ফারুক এটা হচ্ছে ভাই। পিএন পিএন ভাই আচ্ছা, এখানে তাহলে দুইটা জাংশন আমরা দেখতে পাচ্ছি মারবে নি। এবং এখানে দেখেন এটা কি এমিটার এমিটার এমিটারকে কি হিসাবে বলে ই এমিটারের শর্ট ই ই দিলে বোঝা যাবে এমিটার, ঠিক আছে। জি স্যার। এই পাটা হচ্ছে এমিটার, ঠিক আছে প্রথমে। তারপরে এখানে বেস বেশ 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 বি দিয়ে বোঝায় হচ্ছে বেস। আর এখানে দেখেন এটা হচ্ছে কালেক্টর সি সি হচ্ছে কালেক্টর। তাহলে আমি এখানে এনপিএন ট্রানজিস্টরের সিম্বল দেখায় দিলাম, এনপিএন ট্রানজিস্টর। তো এমিটার বেস জাংশন কালেক্টর, ঠিক আছে। তাহলে এখানে একটা হচ্ছে এমিটার বেস জাংশন বা ইবিজে বলা যেতে পারে, এটাকে ইবিজে দিতে পারি, ঠিক আছে। এটা জাংশনটা চেঞ্জ করে অ্যাডমিট সিলেক্ট করে ইবিজে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এমিটার বেস জাংশন, এই জাংশনটাকে আমরা বলবো এমিটার বেস জাংশন, আর এই জাংশনটাকে বলবো আমরা হচ্ছে কালেক্টর বেস জাংশন, ঠিক আছে। সংক্ষেপে সিবিজে সিবিজে ইবি জাংশন ইবিজে বলে, ইবিজে, ঠিক আছে। সংক্ষেপে কি বলা যেতে পারে ইবি। আচ্ছা ইবিজে, এটা ইবিজে এভাবেও লেখা যায় ইবিজে, এবং এটা হচ্ছে কি সিবিজে কালেক্টর বেস জাংশন। তাহলে এর আগে আপনারা মনে আছে যে এন টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয় বা গঠন করা যায়, কারো মনে আছে? না স্যার স্যার মনে আছে? একটু একটু মনে আছে স্যার। আচ্ছা, মনে আছে। এখানে কি দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ডোপিং করার পরে আমরা যে ইমপিওর সেমিকন্ডাক্টর পাই, সেই ইমপিওর সেমিকন্ডাক্টর দুই ধরনের হয়, একটা হতে পারে এন টাইপ আর একটা হতে পারে পি টাইপ। তাহলে আপনাদেরকে পুরাতন ইয়েটা আবার আপনাদেরকে যে ডায়োড পড়ানো হয়েছিল ওই সময় একটু ডিটেলস বলা হয়েছিল, এবং ওই ক্রিস্টাল স্ট্রাকচার, তারপরে ওই ধর সিলিকনের সাথে পেন্টাভ্যালেন্ট আর ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন যোগ করলে কি হবে, ডোপিং করলে কি পাওয়া যায় সেটা বলা হয়েছিল। মনে নাই নাকি, না ভুলে গেছেন সবাই? মনে হারিয়ে গেছে। সব হারিয়ে গেছে। আচ্ছা জি স্যার, লকডাউনের মধ্যে সব হারাই গেছে। আচ্ছা, আসলে লকডাউন তো থাকবে, ঠিক আছে, অসুবিধা নাই। দেখো, তাহলে এটা হচ্ছে এমিটার বেস জাংশন আর এটা হচ্ছে কালেক্টর বেস জাংশন। তাহলে এই ট্রানজিস্টর তিনটা পা থাকে, একটা হচ্ছে এমিটার, একটা বেস আর একটা কালেক্টর। কালেক্টর। এবং এই কোন পা কার সাথে সংযুক্ত সেটা হচ্ছে এমিটারের সাথে। এই যে দেখেন এন টাইপ সেমিকন্ডাক্টরের এনপিএন এর ক্ষেত্রে এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে থাকে হচ্ছে এমিটার, পি টাইপ সেমিকন্ডাক্টরের বেস, আর আরেকটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে থাকে কালেক্টর। এই প্রথম যে ইয়েটা আছে, প্রথম যে এমিটারের সাথে যে সেমিকন্ডাক্টরটা আছে আমার এই যে ফোনে আছে স্যার। যে সবাই কি তো পাওয়ার কথা এটা। আছে স্যার। আচ্ছা, তাহলে আরেকবার দেখাই, এই যে এখানে দেখেন ফাইলটা আমি আরেকবার দেখাই, কোথায় গেল? এই যে এটা এটা সবার কাছে নেই? স্যার আছে তো স্যার। আছে?
এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এই যে লেকচার 5, ঠিক আছে, লেকচার 5 পাইছেন? জি স্যার। এটা বুঝতে গেলে আগে আপনাদেরকে যে জিনিসটা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে যে ফরমেশন অফ কি বলে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর, সব হচ্ছে সেমিকন্ডাক্টরের উপরেই নির্ভর করে, ঠিক আছে। এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর আমি যেটা বুঝালাম সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের। হোয়াইট বোর্ডটা আরেকবার, হোয়াইট বোর্ডটা কি হলো, শেয়ার একই সাথে একের অধিক শেয়ার করা যায় কি? আচ্ছা, অনেকজন আছে, 1 2 3, আচ্ছা আচ্ছা। সেটা হলো এই যে এটাই বুঝাচ্ছিলাম আর কি। পিএনপি এবং এনপিএন, তাহলে দেখেন আবার আরো কি আচ্ছা ঠিক আছে, সমানে জয়েন করতেছে দেখি এখন একবারে সবাই, কতজন, অনেকজন হয়ে করবে, গেছে। সবাই আছে, অনেকেই আছে আচ্ছা, জয়েন করবে। আরো আসছে জয়েনিং, অ্যাডমিট, আচ্ছা ঠিক আছে, 3 people join। আচ্ছা এখানে দেখেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, আচ্ছা 6 6 12 আর 13 14 15 16 17 জন। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিট আরো আসতেছে। এখানে দেখেন তাহলে এখানে আমি বললাম হচ্ছে, এখানে দেখেন ফেট লেখা আছে আর বিজেটি লেখা আছে। আমরা ফেট নিয়ে আলোচনা করব না, আমাদের বিজেটি নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। ফেট নিয়ে পরে আলোচনা করব, সেটা হচ্ছে ওই ট্রায়াক ডায়াক যখন আলোচনা করব একদম লাস্টের দিকে আমরা এটা নিয়ে আলোচনা করব। ওরে আল্লাহ, এত এখন দেখি যে আপনাদের জয়েন করাতে করাতে আমার ক্লাসের টাইমই তো শেষ হয়ে যাচ্ছে। ওই হবে স্যার। আচ্ছা এখানে দেখেন তাহলে কি বললাম, এমিটার বেস কালেক্টর 3 ধরনের, 3টা পা ইবিসি এমিটার বেস কালেক্টর, এবং এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে অ্যারো কিটা হবে হচ্ছে বাহিরের দিকে। অ্যারো কি সবসময় কোথায় থাকে? ট্রানজিস্টরের এমিটরের যে পাটা, সেই পাটাকেই নির্দেশ করে সব সময়, ঠিক আছে। এমিটরের পাটাকে অ্যারোটা নির্দেশ করে। হ্যাঁ অ্যারো দেখেন এমিটরের পায়ের দিকে দেখেন, এমিটরের সিম্বলটা আঁকে দেই আমি, ড্র করি। এখানে তো স্পষ্টই দেখা যাচ্ছে না, আমি এই যে পিডিএফ ফাইলটা কি আপনারা দেখতে পাচ্ছেন না স্পষ্ট? জি স্যার দেখতে পাচ্ছি, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে এখানে দেখেন দুইটা আছে এনপিএন এবং পিএনপি। তাহলে পিএনপিটা হলে কি হচ্ছে, দুইটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর প্রথমে এমিটরের সাথে যে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, এই পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে হ্যাভিলি ডোপড, ঠিক আছে। হ্যাভিলি ডোপড মানে হচ্ছে ডোপিংটা অনেক, ডেনসিটিটা অনেক বেশি, ঘনত্ব অনেক বেশি, ভেজাল মিশ্রিতকরণ করা হয় এখানে। আর এই যে বেসটা দেখতেছেন, বেস পিএনপি নিয়ে আমি আলোচনা করতেছি, ঠিক আছে। এই যে বেসটা দেখতেছেন, বেজ
বেসটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে সংযুক্ত। এই এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে একটু লাইটলি ডোপড, মানে একটু কম, ডোপিংটা থাকে কি কম। তাহলে আমরা কি জানতাম, আমরা শিখেছি কি এর আগে, পি টাইপ সেমিকন্ডাক্টর কোন ভ্যালেন্ট ইম্পিউরিটি যোগ করলে পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, আর কি কত ভ্যালেন্ট ইম্পিউরিটি যোগ করলে এন টাইপ সেমিকন্ডাক্টর হয়। পেন্টাভ্যালেন্ট মানে পঞ্চযোজী। যদি কোনো ইম্পিউরিটি সিলিকন বা জার্মেনিয়ামের সাথে সংযুক্ত করা হয় তখন এটা কি হয়, পেন্টাভ্যালেন্ট দিলে কি হয়, এন টাইপ হয়। আর যখন ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন সংযুক্ত করা হয় তখন এটা কি হয়, এন টাইপ। পি টাইপ হয়। ট্রাইভ্যালেন্ট মানে তিন যোজি মৌল যদি সংযুক্ত করা হয়, কার সাথে, সিলিকনের সাথে সংযুক্ত করা হয়, ডোপিং করা হয়, অর্থাৎ ভেজাল মিশ্রিতকরণ করা হয়। ঠিক আছে, তাহলে হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে পি টাইপ এমিটরের সাথে যে পাটা সংযুক্ত করা হয় এটা হেভিলি ডোপ থাকে, এবং এটা কিছুটা তুলনামূলকভাবে বেজের থেকে, বেজ যেটা এখানে যদিও সব একই সমান দেখাচ্ছে কিন্তু আসলে এই বেজের থেকে এটা একটু বড় হয়। বেজ হচ্ছে সবচেয়ে কম থিকনেসের হয়, ঠিক আছে, থিকনেসটা সবচেয়ে কম হবে বেজের, এবং এই কালেক্টরের থিকনেসটা সবচেয়ে বেশি হবে, কালেক্টরের থিকনেসটা সবচেয়ে বেশি। তো কালেক্টরের এরিয়াটা, অর্থাৎ এটাকে কি বলে, স্লাইড, ধরেন স্লাইড, এখানে একটা স্লাইড, এখানে আরেকটা স্লাইড, এখানে আরেকটা স্লাইড, তিনটা স্লাইড পর পর রাখা আছে, কি পি টাইপ স্লাইডটা, তারপরে এন টাইপ স্লাইড, তারপর পি টাইপ স্লাইড। এই যে পি টাইপ স্লাইড, প্রথম পি টাইপ স্লাইডটা এই এন টাইপ স্লাইডের চেয়ে বড়, এবং এমিটরের যে স্লাইডটা আছে, কালেক্টরের স্লাইডটা তার চেয়েও বেশি বড়, কিন্তু এটা কালেক্টরের সাথে যে স্লাইডটা সংযুক্ত পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা একটু লাইট, ভেরি লাইটলি ডোপ, মানে খুবই কম ডোপিং থাকে, অর্থাৎ ইমপিওর সেমিকন্ডাক্টরের কাছাকাছি। ইমপিওর সেমিকন্ডাক্টর না, যেহেতু পি টাইপ, অর্থাৎ ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন এখানে সংযুক্ত করা হয়েছে কিন্তু পরিমাণটা খুব কম, বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা যেটা আজকে আসলে খুবই বেসিক নিয়ে আলোচনা করলাম, এবং এটা তিনটা পা থাকে। এই তিনটা পার কি থাকে, এমিটরের যে এখানে দেখেন, এমিটরের এখানে এখানে কি বলছে, এখানে দেখেন, দ্য ট্রানজিস্টর ওয়াজ ইনভেন্টেড বাই দ্য টিম অফ 3 সায়েন্টিস্ট অ্যাট বেল ল্যাবরেটরিজ। তাহলে ট্রানজিস্টরটা কোথায় আবিষ্কার হয়েছে? প্রথমে ট্রানজিস্টর বেল ল্যাবরেটরিজে প্রথমে আবিষ্কার করা হয়েছে, এবং এই বেল ল্যাবরেটরিজে আবিষ্কার করার ফলে দেখি আপনারা টোটাল কতজন আসছেন, দেখি তো, স্যার অ্যাটেন্ডেন্স নেবেন নাকি? না, অ্যাটেন্ডেন্সটা আপনাদের এই যে আলিফ 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 জি স্যার। এমডি নিজাম, এরা কেউ তার আইডিটা দেয় নাই লাস্টের দিকে, ঘটনা কি? তাহলে আমি বুঝবো ওকে স্যার, কিভাবে? দিয়ে দিচ্ছে। স্যার স্যার আলিফের প্রেজেন্ট লাগবে না স্যার। হ্যাঁ, হেই, কি বলিস, আলিফের প্রেজেন্ট লাগবে না মানে? আর স্যার অন্যান্য 193 ছাত্রকে স্যার, প্রেজেন্টেশন নিল না স্যার। 193। প্রেজেন্ট নেয় স্যার, কেউ নাই, present ভালো, নেয় নাই তো অসুবিধা স্যার। নেই। আমরা আসলে আর আমার নামের শেষে রোল নাম্বার দিয়ে দিছি তো আমি, কালকে শিখাই দিলেন স্যার, আমি হ্যাঁ এরকম করে হ্যাঁ, দিছি। অনেকেই আমি পাইছি, অনেককেই পাইছি। স্যার বলে দেবে, আমারটা আস্তে আছে। আস্তে বলে দেবে। আছে। স্যার কেউ তো নেয় নাই স্যার, আপনি কি নেবেন? না, এটা এটা যেহেতু আমাদের এই যে এখানে আমি আসলে আপনাদের এটা রেকর্ড হচ্ছে অলরেডি, ঠিক আছে,
এবং আমি জি, এই যে স্যার। তাহলে screen- এই জি, স্যার। ভিডিও রেকর্ডটা স্যার আমাদের গ্রুপে দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে আমাকে, আমি শেয়ার করে দেবো। তাহলে নেক্সটে স্যার পড়ার সময় আবার রিভিশন করে দিলে আর হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা আমি ভিডিওটা সুবিধা হবে আমি আপ করে দিয়ে আপনাদেরকে ভিডিও লিংকটা পাঠিয়ে দেবো জি স্যার, পাঠাই দিলেই হবে ঠিক আছে স্যার আমি লিংকটা। ওই জি, লিংকটা স্যার। আপনাদেরকে দিয়ে দেবো এটা আমার ইয়েতে থাকবে অবশ্যই পাবেন তো তাহলে আজকে যেটা মোটামুটি ট্রানজিস্টর বেসিক নিয়ে আলোচনা করা হলো তো আগামীকালে আপনাদের এটার আরো বিস্তারিত এই চ্যাপ্টারের আরো বিস্তারিত দিকে আমরা চলে যাব এবং আর আজকে কালকে ক্লাস কয়টার থেকে হতে পারে? কালকে ক্লাস সরি আই মিস দ্য ক্লাস। ওই যে আপনাদের ইয়ে তো রুটিন তো দেওয়া আছে 3টা থেকে কই গেছিলেন ভাই? ও আসছে তো বোয়ারে বালতি দেখাই দিলাম 2 বালতি ভিজাইছে। এ এ ভাই ভাই যে বুয়া খাচ্ছে কাপুস। আচ্ছা যাই হোক এনিওয়ে এখন আপনারা যে জিনিসটা হবে যে এই ভিডিওটা আমি জি, স্যার। আপনাদেরকে শুরু করুন। দিয়ে দেব আপনারা গ্রুপে তাহলে শেয়ার করে দেন শেয়ার করে জি, দিলে স্যার। সবাই পেয়ে যাবে স্যার আপনি যারা ভিডিওটা দিয়ে এখন দিন করে তাহলে নাই, হয়ে যাবে, সমস্যা নেই। তারাও পেয়ে যাবে যাই হোক আমরা কি তাহলে আমরা আর আমাদের মিডের খাতা দেখছেন স্যার? সেগুলা এখন এখানে আলোচনার বিষয় না এখন ক্লাসের আলোচনা করেন এই ব্যাপারে কোনো এই কেস জি স্যার ঠিক থেকে বলছেন। স্যার ক্লাস করে নাকি স্যার করোনার কথা মাথায় রেখে স্যার মার্ক দিয়েন স্যার। এইটা কিন্তু আমরা ভালো কিন্তু- কথা বলতে সাইদুল ভাই। জি আচ্ছা স্যার আচ্ছা এবার কিন্তু ইউনুস সবার আলী অবস্থা খারাপ। আচ্ছা ঠিক আছে তো আপাতত আপনাদের ক্লাসটা আমি আর 10 মিনিট কন্টিনিউ করলে আর নেক্সট গ্রুপে একটু ফোন দিই দেখি আমি আর একটু কন্টিনিউ করতে পারি ফোন দিয়ে দেখি ওদের অবস্থাটা কি ওরা কি free আছে? আমাদেরটা আরেকটা ক্লাস শুরু হবে না দুইটা ক্লাসের সময় শুরু হয়ে গেছে তো, হ্যাঁ, শুরু থার্মোডাইনামিক্স ক্লাসের সময়। আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি আজকে এই পর্যন্ত থাক আগামীকাল এখান থেকে কন্টিনিউয়েশন হবে আর এই ভিডিওটা আমি আচ্ছা স্যার ঠিক আছে। আপ করে দিয়ে আপনাদের ভিডিওর লিংকটা দিয়ে দেব পরে যদি কেউ চায় ভিডিওটা দেখে বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে জি, আজকে স্যার। এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ ওকে স্যার ওকে থ্যাংক ইউ। স্যার হ্যাঁ।